কি কষ্ট হইতেছে আপনারা? উনি ইন্তেকাল করলেন। তাজকিরাতুর রূহের ভিতরে ইমামে কুরতুবী রওয়ায়াত করেন, আল্লাহর নবীর কাছে ইন্তেকালের সংবাদ আসলো। আল্লাহর নবী দাঁড়ানো থেকে বসে গেছেন, মনে হয় যেন আসমান ভেঙে মাথায় পড়েছে। আল্লাহর নবী নীরব, কোনো কথা নাই। দীর্ঘক্ষণ পরে আমার রাসূল উঠে বললেন, সাহাবারা চলো চলো আমার মায়ের দাফন করব। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। আর তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায়। কবর কি জিনিস, কোথায় আছি আমরা আর কবর কোথায়, কবরের প্রস্তুতি কি? আল্লাহর নবী গেলেন, আপন চাচিমার লাশের মাথার পাশে দাঁড়ালেন। আল্লাহু আকবার। চাচিমার চেহারার দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলেন, মা গো মা, ও মা, আপনি আমার মায়ের অভাব পূর্ণ করেছেন, বাবার অভাব পূর্ণ করেছেন। আজকে আপনি লাশ হয়ে গিয়েছেন, আমি কেমনে মানব? এই সময়ে একদল মহিলা গোসল দেওয়ার জন্য পানি গরম করবেন, পাত্রতে পানি নিয়ে যাচ্ছেন। আমার নবীর ডাক দিয়ে কাছে আনলেন, ডান হাত মুবারক পানির পাত্রের ভিতরে ঢুকাইয়া দিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পানি গরম করা হলো, গোসল দেওয়া হলো। ওই সময়ে জানাজার বিধান নাজিল হয় নাই। আল্লাহর প্রিয় নবী নিজের চাচিমার গোসলের পরে শরীরে কাফন দেওয়া হবে। এবার বলেন তো দেখি, মহিলাদের কাফনের কাপড় কয়টা? জোরে বলেন। পুরুষের কয়টা? বেশি কার? মহিলার। তাইলে পর্দা পুরুষেরও যেমন দরকার, মহিলাদেরও পর্দা দরকার না ফরজ? জোরে বলেন, দরকার না ফরজ? আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার উম্মতের নারীরা, আমার নবীর উম্মতের নারীরা, তোমরা জাহিলিয়াতের মতো বেলাল্লাপনায় অশ্লীলতায় চলবা না। নারীর সবচাইতে নিরাপদ জায়গা হচ্ছে তার ঘর। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। সম্মানিত হাজিরিন, যেই মা 32 বছর রাসূলের লালন পালন করছেন, এখন ওই মায়ের হক আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আমার নবী মায়ের শরীরে এক দুনিয়ার কাফর লাগার আগে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীর মুবারক থেকে জুব্বাটা খুলে ফেললেন। খুলে যারা হুজুরের চাচিমাকে কাফন পড়াবে তাদেরকে বললেন, মাগো ও মারা,
আমি নবীর গায়ের জুব্বাটা আমার মায়ের গায়ে আগে পড়াইয়া দিও। আল্লাহর নবীর শরীর মুবারকের জুব্বার দাম আছে না নাই? আমি বলবো একটু অপেক্ষা করেন। আল্লাহর নবীর জুব্বা মুবারকের উপরে অন্য কাপড় দিয়ে খাটিয়ার উপর লাশ। যেই নবীর কদম পাওয়ার জন্য আল্লাহর আরশ পাগল, ওই নবী আপন চাচিমার লাশ কাঁধে নিয়ে হাঁটতেছেন। কখনো ডানে, কখনো ভাবে, কখনো সামনে, কখনো পিছনে। এইভাবে আগে আমাদের ছোটবেলায় আমরা দেখেছি কোন মানুষের লাশ খাটে নিয়ে জানাজায় গেলে 3টা জায়গায় রাখতো। কয় জায়গায়? এখন তো এগুলো কেউ মানে না। এটা আমার নবীর সুন্নত। হুজুরের চাচিমার লাশ 3টা জায়গায় রাখছেন। মারহাবা কোন? জোরে বলেন না মারহাবা। লাশ কবরের কাছে গেলাম। আমার আলোচনার প্রথম বিষয় কি? জোরে বলেন না বিষয় কি? এখানে আমরা যারা শুনছি, বক্তা, শ্রোতা, আলেম, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, কমিটি, কবরে যাওয়ার সারা কোন রাস্তা আছে? জোরে বলেন রাস্তা আছে? সম্মানিত হাজিরিন, লাশ খাটিয়ার কবরের সামনে 3জন মানুষ। কয়জন? আল্লাহর নবীর চাচিমার কবর খননের কাজে তারা ব্যস্ত। কবর খননের কাজ শেষ। আল্লাহর নবী বললেন তোমরা উঠে যাও। 3জন উঠে গেলেন। ইমাম কুরতুবী riwayat করেন, আল্লাহর নবী কবরে নেমে নিজের শরীর মুবারকটা লম্বা করে কবরের ভেতরে ঘুমায়া গেলেন। আল্লাহর নবী চেহারা মুবারক আসমানের দিকে উঠাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি চেয়ে দেখো এই কবরে তোমার বন্ধু ঘুমিয়ে গেছে। আয় আল্লাহ, এই কবর কার জন্য জাহান্নামের টুকরা, এই কবর কার জন্য জান্নাতের বাগান। দেওর গাছের ভাই বাবারা, আল্লাহর ঘরের সামনে বসছ, ভাগ্যবান মানুষ। বহু মানুষ আছে আজানের আওয়াজ শুনতে পায় না, আছে না? এবং আপনারা মসজিদের প্রতিবেশী হয়েছেন, এখন মসজিদের হক আদায় করেন। হক আদায় করলে মসজিদ আপনাদেরকে ঠকাইবে না। এই মসজিদটা যখন জান্নাতে যাবে, আপনাদেরকে ডেকে ডেকে মসজিদে ভরপুর করে সে নিয়ে জান্নাতে যাবে। কি কষ্ট হইতাছে? সম্মানিত হাজিরিন, এবার বলেন তো দেখি, যে কবরে আমার নবীর শরীর মুবারক লাগছে, ওই কবরের দামটা কি? এখানে হাজী সাহেব আসেননি? হাজী সাহেব রিয়াজুল জান্নাহ আসেনি? বেহেশতের টুকরা মদিনায় আসেনি? কথা কই না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে
সেপার অধিকারী তোমায় করেছেন। আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায়, সব বলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। সম্মানিত হাজিরিন, আমি বোঝানোর জন্য বলছি, মনোযোগ। হাদিসে রাসূল, ভাগ্যবান আপনারা, এত সুন্দর মসজিদ, একজন ইমামও পেয়েছেন সুন্দর, জোরে কোন মারহাবা। একজন আমলি মানুষ, মুহাক্কিক, একজন আলেম। সম্মানিত হাজিরিন, রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা মদিনায়। মনে করেন, আমি আপনি বোঝানোর জন্য বলছি, এটা রোজাই রসুল। এটা কি? রাসূলুল্লাহর রোজা। এই জায়গা থেকে পুরা টুকরাটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলেন না? এইরকম মনে করেন তিনটা টুকরা হবে, এরকম তিনটা টুকরায় মিলে রিয়াজুল জান্নাহ। এইদিকে বাবু সালাম, এখান দিয়ে হাজিরা ঢুকে সালাম দিয়ে দিয়ে বের হয়। এই জায়গায় রাস্তা, এই রাস্তার পাশে মসজিদের রাসূলুল্লাহর পুরাতন মিম্বর, মিম্বরের বরাবর এরকম উঁচু করা মিনার, যেখানে এখনো মুয়াজ্জিন আজান দেয়। বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? এখন এই যে পুরা জায়গাটা, এটা বেহেশতের টুকরা। কিসের টুকরা? আরে বলেন না ভাই, কিসের টুকরা? এখন প্রশ্ন করেন, হুজুর মক্কা মদিনায় এত জায়গা থাকতে এই জায়গাটা রিয়াজুল জান্নাহ বেহেশতের টুকরা হইল কেন? ওই যে হাদিস, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। উম্মত আমার মারা যাওয়ার পর, হিসাব কিতাব করার পর, যদি নেকির পাল্লা বাড়ি হয় জান্নাতে যাওয়া, গুনার পাল্লা বাড়ি হলে জাহান্নামে যাওয়া। কিন্তু আমি নবী দুনিয়ায় তোমাদের জন্য একটা বেহেশতের টুকরা দিয়ে গেলাম। জুড়ে বলেন, ওই বেহেশতের টুকরায় গুনাহগার নেককার না, যার নসিবে আছে সেই ঢুকতে পারে। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, এটা এমন একটা বেহেশতের টুকরা, এর ভিতরে ঢুকলে রে বাবা, ছেলে মেয়ের কথা মনে থাকে না, সংসার কি মনে থাকে না। মনে হয় ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা এখানে বসে, কারণ আমার নবীর রোজ একবারে কাছে। হাজিরা পাগল হয়ে যায়, পুলিশ সময় শেষ হওয়ার পর টেলে টেলে যখন হাজিদেরকে বের করে দেয় অন্য হাজিরাকে দেখানোর জন্য, হৃদয় বিদারক দৃশ্য। আল্লাহর রাসূল বলছেন, উম্মত, আমি নবীর হুজরা এবং মিম্বর, এটা বেহেশতের বাগান কেন? ওই যে আমার নবী ঘর থেকে বাইরিয়া আসতেন মিম্বরে, মিম্বর থেকে যাইতেন ঘরে। সুবহানাল্লাহ, আরো জোরে। এই যে আমার নবী আসা যাওয়া, আসা যাওয়া, এই মদিনার এই জায়গায় আমার নবীর কদম মুবারক এতবার লেগেছে, এতবার লেগেছে। মক্কা মদিনায় আর কোথাও আমার নবীর কদম এত জায়গা পড়ে নাই। এই কারণে নবীর কদম মদিনার মাটি লাগার কারণে ওই মদিনার টুকরা জান্নাতের বাগান হয়ে গেছে। আমার আলা হযরত বলেন, इसी तरफ रोज़े का नूर, उसी मिंबर की बहार, बीच में जन्नत है प्यारी, बीच में जन्नत है प्यारी, प्यारी प्यारी वाह वाह। जुरे बोलें सुबहान अल्लाह।
এখন আলোচনা নেন, নবীজির কদম মুবারক লাগার কারণে যদি রিয়াজুল জান্নাহ হয়, যার কবরে আমার নবী তো কদম লাগান নাই, গোটা জিসিম মুবারক নিয়ে ঘুমিয়ে গেছেন, ওই কবরের কি হাল? আরো জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, মাহবুব, ও মাহবুব, আর বলতে হবে না, যেই জমিনে তোমার শরীর লেগে গিয়েছে ওটা তো জান্নাতের বাগান হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এই কবর কারো জন্য হুফারুম মিন হুফরাতিন নার, এই কবরটা কারো জন্য জাহান্নামের গাড়া টুকরা। এখানে রাখার পরে আল্লাহর রাসূল বলছেন, লাক্কিনু মাউতাকুম, লাক্কিনু মাউতাকুম, তোমরা মৃত ব্যক্তিরে দাফন করার পরে তলকিন দেও। সুবহানাল্লাহ, কি দেও? এই কারণে আমরা অনেক সময় দাফনের পরে আজান দেই, কি দেই? কারণ জীবিত মানুষ যেরকম শুনে, দাফন করার পরে রূহ আসে, ওই মানুষটা প্রত্যেকটা মানুষের পায়ের আওয়াজ পর্যন্ত শুনে। সুবহানাল্লাহ জুড়ে বলেন না। 2 নম্বর, মাথার পাশে যাইয়া সওয়াল জবাবের মতো তলকিন হয়। সম্মানিত হাজিরিন, এই কবরটা এমন কবর, জোরে কোন আল্লাহু আকবার। আমি দ্বিতীয় অপশনে যাব না, এখানেই শেষ করব। আল্লাহর নবীর এক সাহাবী মুআজ, হযরতে মুআজ ইন্তেকাল করলেন, যার ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ জুড়ে বলেন না। শুধু তাই না, মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বিদায় দেওয়ার জন্য আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নাজিল হয়েছে জানা যায়। জিবরাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বের হন, আপনার মুআজের জানাজায় ফেরেশতা এসে হাজির, হিসাব ছাড়া। আমার নবী জানাজা পড়লেন, দাফন করলেন। দেখতেছেন, আমার নবী বলেন, সাহাবারা, কবর একটা এমন একটা জায়গা, যার জানাজায় আল্লাহর আরশ কেঁপে উঠেছে, যার জানাজায় ফেরেশতা নাজিল হয়েছে, সেও কবরের যুক্ত চাপ থেকে মুক্তি পায় নাই। লাশটা দাফন করার পরে মাটিগুলো একসাথে মিশে যাবে শরীরে, এমন একটা চাপ দিবে, ডান বামের হাড্ডি মিশিয়ে দিবে। ওই মানুষটা এত জোরে চিৎকার করবে, দুনিয়ার মানুষ ছাড়া সমস্ত প্রাণী শুনবে, কিন্তু কোনো মানুষ শোনার ক্ষমতা নাই। এই জন্য দেখবেন, কোনো গরু বাছুর যদি কবরে থাকে, হঠাৎ করে এমন দৌড় দেয় পাগলের মতো, বুঝতে হইব কবরে কোনো মুর্দার উপর আযাব হইতেছে। সম্মানিত হাজিরিন, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। একটা নেককার নামাজি ইমানদার মানুষের যখন কবরে রাখবো, দাফন করে আইলে ডাইনে বামে উপরে নিচে কবরটা 70 গজ গজ কইরা বড় হই যাবো গা। আরো জোরে, আতাহুমা মালাকানে আজরাকানে আসওয়াদান, 2 জন ফেরেশতা এসে গাইব, মার রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। ওই নেককার ইমানদার বলবে, রব্বি আল্লাহ দীন আল ইসলাম হুয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতা বলবে, নাম কানাউমাতিল উরুস, আল্লাহর বান্দা ঘুমাও ঘুমাও, কেউ তোমারে ডাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি দুনিয়ায় থেকে দুজকের আগুন নিভাইতে চাও, কোন আগুন? দুজকের কোন আগুন? এ আমার উম্মতেরা, দুনিয়ায় থাইকা থাইকা যদি দুনিয়ার থেকে জাহান্নামের আগুন নিভাইতে চাও, যেরকম আমাদের ঘরে দোকানে আগুন লাগলে আমরা কি দিয়া নিভাই? পানি দিয়া নিভাই। আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুন নিভাইতে হলে দুনিয়ায় বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো, এই দানে জাহান্নামের আগুন নিভাইয়া দিবে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মারহাবা, আরো জোরে বলি না মারহাবা। মোটামুটি আর 1 মিনিট হইল 8 তারিখ শেষ। কয় তারিখ? তো তারিখ বদলায় কোন সময়? তার মানে আমার আজকের দাওয়াতও শেষ, তারিখও শেষ, ওয়াজও শেষ। এখন কালকে কয় তারিখ? 9 তারিখ আমার যেখানে মাহফিল আছে আমি ওয়াজ করব নাকি? তো যে জান্নাতের মালিককে পাওয়ার জন্য প্রচন্ড শীতের ভিতরে ফজরের নামাজ আদায় করেছ, গুনার কাজ বর্জন করেছ, সেই মালিক খুশি হইয়া তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই দিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হবেন, একটু বড় করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্যারা নবী অসুস্থ, এমন অসুস্থ কিছুক্ষণ পর পর বেহুশ হয়ে যান, আবার হুশ জ্ঞান ফিরে আসেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের সাথে টেস দিয়ে হুজুর বসা, গায়ে হাত দেওয়া যায় না, এত জ্বর। আল্লাহর নবী বললেন, আয়েশা আমার ফাতেমাকে খবর দাও, আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন না, আপনারা কথা বলেন কেন? আপনারা মুরব্বীরা যদি এরকম করেন তাহলে হবে কেমনে? সম্মানিত হাজিরিন, সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার 2 সন্তান হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে আসলেন। হুজুরের পালিত ছেলে যায়েদ, যায়েদের ছেলে উসামা হুজুরের নাতি, যুদ্ধ পরিচালনার জন্য সেনা মুজাহিদ নিয়ে রওনা হয়েছিলেন। পথিমধ্যে শুনলেন আল্লাহর নবীর শারীরিক অবস্থা বেশি দুর্বল, তিনি ফিরে আসলেন, যুদ্ধে যান নাই। হুজুরের যারা নিকটাত্মীয় সবাই আম্মা জান আয়েশার ঘরে ভিড় করে দাঁড়ানো। সুবহানাল্লাহ বলেন। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর প্যারা নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ করে ঘরের দরজায় শব্দ। আল্লাহর নবী বললেন, ফাতেমা ঘরের দরজাটা খুলে দাও, খেয়ে এসেছে দেখো। সাইয়্যিদা ফাতেমা ঘরের দরজা খুললেন, আশ্চর্য হয়ে ডেকে বললেন, বাবা, ও বাবা, আপনার এই মহান নবুয়তের দরবারে কত দামি দামি মানুষ এসেছে গো বাবা, কত রাজা বাদশা এসেছে, কিন্তু এই মুহূর্তে আপনার দরবারে যেই লোকটা দাঁড়ানো, ওই ধরনের মানুষ আমি ফাতেমার জীবনে দেখি নাই। আমার নবী বলেন, কেমন? সাইয়্যিদা ফাতেমা বলেন, বাবা, এই মানুষটার পা দুটা জমিনে, মাথাটা আসমানে, এত লম্বা মানুষ। ইয়া রাসূলুল্লাহ, কে চিনে? আমার নবী চোখের পানিগুলো ছেড়ে বলেন, ফাতেমা, হাযা হাদিমুল লাজ্জাত। ফাতেমা রে, তার মতো এত পাষাণ কোন ফেরেশতা খোদার জগত নাই। সে এমন ফেরেশতা, বাবার সামন থেকে, কুল থেকে ছেলে কেড়ে নেয়, স্বামীর সামন থেকে স্ত্রীকে উঠায় নেয়। সে হচ্ছে মালাকুল মউত আজরাইল। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। এবার হিসাব মিলায়া দেখেন, পৃথিবীর কোন মানুষের ঘরের সামনে আজরাইলকে দাঁড়াইব? কথা বলেন, হ্যাঁ? শব্দ দিব যে আমি আইছি, আমার একটু জায়গা দেন।
जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। जुड़े बोलें ना या रसूल अल्लाह। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद है न किनारा है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद अला आले सय्यदना मौलाना। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত হাজিরিন, আমার নবীর শান একটু জোরে বলেন না মারহাবা। কেউ আমার নবীর দরবারে অনুমতি ছাড়া ঢুকতে পারে না, এটা আল্লাহর আইন। আজরাইল জানে। এমনি ভাবে একদিন আমি হযরতে মুসা নবীর কাছে গেছিলাম রূহ আনার জন্য। কার কাছে? আসসালাম। আমি গিয়ে বললাম হুজুর আনা জিবরা আনা আজরাইল। হুজুর আমি আইছি। তো মুসা নবী আমার কই তুমি আও। আমি তো মনে করছি হুজুর আমার ডাকছে রূহ বের করবার লাগিয়া। যেই মাত্র আমি মুসা নবীর কাছে গেলাম, বাম হাত দিয়ে দৌড়া মুসা নবী ডান হাত দিয়ে এমন এক জোরে থাপ্পড় মারছে আমার চোখ খুলে গালের উপর। সুবহানাল্লাহ কইছেন না? কারে থাপ্পড় মারছে? মুসার শক্তি বেশি না আজরাইলের পাওয়ার বেশি? চিন্তা করে দেখেন। কোন রকম আজরাইলের চোখটার এইভাবে দৌড়া দিছে দৌড়। এখন আমাদের আকীদা, সুন্নি জামাতের আকীদা, রাসূল গায়েব জানে কি জানে না? মদিনা থেকে আমার রাসূল দেখার ক্ষমতা আছে না নাই? কথা বলেন না রে বাবা। আমরা সুন্নি জামাতের মানুষ, আমরা খুলিছি আছে, কিন্তু আমাদের একদল ভাই এটা মানে না। এখন আমার প্রশ্ন হলো মুসা আর আজরাইলে যে মারামারি লাগছে, মুসা যে আজরাইলে মাইরা আহত করছে, এটা কি আল্লাহ দেখে নাই? হ্যাঁ, তো আল্লাহ আবার জিগায় আজরাইল ঘটনা কি? এখন কি আপনি কালকে কইবেন মনে আল্লাহ ঘুমাছিল? এই কথা বললে ঈমান থাকবে না। লা তাখুযু সিনাতুম ওয়ালা নাওম। আল্লাহ আমাদের আরামের জন্য ঘুম সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ নিদ্রা থেকে, ঘুম থেকে আল্লাহ পাক। ছাত্র যখন শিক্ষকের কাছে যায়, শিক্ষক জানার পরও ছাত্রের জিগায় এটা কি, তার মানে কি উস্তাদে পারে না? কথা বলেন না? উস্তাদে পারে, কিন্তু এটা ইমতিহান, এটা পরীক্ষা। আল্লাহর নবী জানেন, জানেন, এরপর অনেক সময় বলছেন আমি বলি না, জানি না, তার মানে জানেন না তা না। কারণ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মাহবুব আদমকে শিক্ষা দিয়েছি, 7 লক্ষ ভাষা জানত। তাওরাত দিয়েছি মুসাকে, জবর দিয়েছি নবীকে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনাকে আমি আল্লাহ শিক্ষা দিয়েছি যা আপনি জানতেন না, আমি আল্লাহ আপনাকে তা জানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলকে শিখাইছেন কে? জোরে বলেন না, আমার রাসূলকে শিখাইছেন কে? এখন যদি ছাত্র দুর্বল হয় তাহলে তো ইশারা দুর্বলতা দেবে শিক্ষকের দিক দিয়া। শিক্ষক মনে ভালো করে। সম্মানিত হাজিরিন,
ওইদিকে না, কথা আর বাড়াবো না। এই কারণে মালাকুল মউত হযরতে আজরাইল আমার নবীর দরজার বাহিরে দাঁড়ানো, দুঃখে না ডরে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ফাতেমা সে তো মালাকুল মউত আজরাইল। কথাটা বলতে দেরি সৈয়দা ফাতেমা একটা মাসুম বাচ্চার মতো কান্না শুরু করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার ঘরের দরজায় আজরাইল সে তো বেশি সময় থাকবে না, তাহলে আমি ফাতেমা কি এতিম হয়ে যাব? আমি কি আর কোনোদিন বাবা বলে ডাকতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিয়ে দিয়েছেন, কোনদিন কোন অভিযোগ করিনি। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে এমন সময় যেত রাতের পর দিনের পর দিন আমার ঘরের চুলায় আগুন জ্বলতো না, আমি ক্ষুধার্ত। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার তীব্র যন্ত্রণা যখন সইতে পারতাম না, আমি আমার দুর্বল শরীর নিয়ে আমার দুই সন্তান ইমাম হাসান হুসেনকে দুই হাতে নিয়ে আমি আমার ঘর থেকে হেঁটে হেঁটে আপনার চৌকাঠে দাঁড়িয়ে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারকের দিকে আমি যখন তাকাতাম, কসম আল্লাহর, আমি ফাতেমা 3 দিনের খিদার কথা ভুলে যেতাম। আর যারা বলেন না ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা, সুবহানাল্লাহ, জোরে বলেন না। একদিন রাত্রিবেলা আম্মা জানের কুল মুবারকে আমার নবী মাথা মুবারক রেখে ঘুমাচ্ছেন, আর আম্মা জান নিজের হাত দিয়ে আমার নবীর মাথা মুবারকে মালিশ করতেছেন। একবার আকাশের চন্দ্রের দিকে তাকান, আর একবার আমার নবীর নুরানি চেহারা পাকের দিকে তাকান। হঠাৎ করে আম্মা জান ডেকে বলেন, দুনিয়ার মানুষ, এই মুহূর্তে আমি আয়েশার কুলে একটা চাঁদ, আল্লাহর আকাশে একটা চাঁদ, কসম আল্লাহর, কসম আল্লাহর, আসমানের গায়ে যে চাঁদ, ওই চাঁদের গায়ে দাগ আছে, কিন্তু আমার মদিনার চাঁদের গায়ে কোনো দাগ নাই। যারা বলেন না ইয়া রাসূলুল্লাহ। সৈয়দা খাতুনে জান্নাত ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতিম হয়ে যাব, আমি কারে বাবা ডাকবো? আমার নবী ডেকে বলেন, ফাতেমা, দুনিয়ার সব মানুষের কান্না আমি নবী বরদাস্ত করতে পারি, কিন্তু তোর চোখের পানি আমি সইতে পারি না। এ ফাতেমা, তুমি কেন কাঁদো? তুমি কি এই কথার উপর সন্তুষ্ট নও? আমি রাসূল বলে দিলাম তুমি জান্নাতে সমস্ত নারীদের সরদারিনী হবে, তুমি কি খুশি নও? ফাতেমার কান্না বন্ধ হয় না। এবার আমার নবী কাছে টানলেন, আয়। আল বাদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির তাযকিরাতুর রূহের ভিতরে ইমাদউদ্দিন ইবনে কাসির লিখতেছেন, সৈয়দা ফাতেমা আল্লাহর নবীর নিকটে গেলেন। এবার আমার নবী গোপনে শব্দ ছাড়া মুখ মুবারক দিয়ে খাতুনে জান্নাতের কানের মধ্যে কি যেন বলছেন, বলতে দেরি ফাতেমা হাসতে দেরি নাই। ফাতেমা আর কাঁদলেন না। এ আজরাইল আসো।
আজরাইল এসে বললেন ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, দেখেন কি আদব। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে অনুমতি দেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার শরীর মুবারক থেকে রূহ মুবারক বের করব। আর যদি অনুমতি না দেন, আমি চলে যাব ফয়সালা আল্লাহ। আমার নবী বলেন আজরাইল, আসছো, যাওয়ার দরকার নাই, একটু অপেক্ষা করো, জিবরাইলের দরকার আসুক। জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবী বললেন ও জিবরাইল, আজরাইল এসেছে আমার রূহ নেওয়ার জন্য, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার আল্লাহরে যায় জিজ্ঞাসা করো, আমি নবী 63 বছর দুনিয়ায় ছিলাম, আমি আমার উম্মত গুলোকে রহমতের ছায়া দিয়ে আগলাইয়া রাখছি। ও জিবরাইল, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মত গুলোর কি হাল হবে? বলো গো নবী, তুমি বিনে কে আসে আমরা, বলো গো নবী, তুমি বিনে, তোমায় দেখলে দুজকে হারাম, তোমায় দেখলে দুজকে হারাম, হাসরের মাজার। বলো গো নবী, তুমি বিনে কে আছে আমার? জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্রিয় রাসূল জিবরাইলকে বললেন, জিবরাইল আল্লাহর দরবার থেকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জিম্মাদারির দায়িত্ব আল্লাহ নিয়েছেন। জুড়ে বলুন। জিবরাইল শেষ সালাম দিয়ে বিদায় হলেন। এরা একটু স্মরণ কিন্তু একজন নচেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা নবিয়্যিনা শাফিয়্যিনা আল্লাহ, তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ, তুমি করো, নসিব করো মদিনা। নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়্যিনা শাফিয়্যিনা সম্মানিত হাজিরিন, এবার আমার রাসূল বলেন আজরাইল, তুমি তোমার কাজ শুরু করো। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। মউত কি জিনিস বুঝেন? এবার মালাকুল মউত আজরাইল বড় আদবের সাথে, সম্মানের সাথে সুবহানাল্লাহ কোন, তার ডান হাতের শাহাদত আঙ্গুল আমার নবীর সিনা মুবারকে রাখছেন। কি রাখছেন? এই আমার দিকে তাকান না, কি রাখছেন? এখন বলেন তো, একটা আঙ্গুলের ওজন কি বেশি
সম্মানিত হাজিরিন, মালাকুল মউত আঙ্গুল আমার নবীর সিনা মুবারকে রেখেছেন। আমার নবী যেকে বলেন আজরাইল, ও আজরাইল তাড়াতাড়ি আঙ্গুলটা সরাও, আমার বুক ছিঁড়ে যাচ্ছে। ও আজরাইল একটু সহজ করো, আসান করো। আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন থেকে রূহ কবজের দায়িত্ব নিয়েছি, আপনি নবীর কদমে আসার আগ পর্যন্ত আমি কোনো মানুষের সামনে এত উত্তম আকৃতি নিয়ে যাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মুবারকে আমি যেভাবে হাত রেখেছি, কারো গায়ে আমি এত সম্মানের সাথে হাত রাখি নাই। আমার নবী বলেন আজরাইল, আমার উম্মতের রূহটা যখন বের করবে কি পরিমাণ কষ্ট হবে একটু আমারে কও। জুড়ে বলেন। আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, একটা পশুকে জবে না করে জীবিত ছাগলের শরীর থেকে চামড়া খুললে যেই পরিমাণে কষ্ট হয়, তার চাইতে হাজার হাজার গুণ কষ্ট হয় যখন রূহটা আমি বের করি। আমার নবী চোখের পানি ছেড়ে বলল আজরাইল, হে আজরাইল, আমার উম্মত গুলো গুনাহগার হবে, আমার উম্মত গুলো দুর্বল হবে, এরা এই কষ্ট বরদাস্ত করতে পারবে না। আজরাইল, তুমি একটা কাজ করো, মৃত্যুর যত যন্ত্রণা আমার উম্মতের, সবগুলো যন্ত্রণা আমি নবীর সিনায় দিয়ে দাও, আমার কোন উম্মতকে তুমি কষ্ট দিও না। আর জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এইভাবে আমার আপনার শরীর থেকে রূহটা যখন বের করবে, আমার হাত পা সব কিছু থাকবে, নড়াচড়া করার কোনো শক্তি থাকবে না, কারণ বডি আছে, রূহ নাই। কি নাই? গোসল দেওয়া হবে। কি দেওয়া হবে? এরপরে দেওয়া হবে জানাজা। এরপরে লাশটা কোথায় রাখবে? জুড়ে বলেন না। আমার প্রথম বিষয় কবর। এই কবর যেখানে আমার আপনার বডি রাখবে, কতটুকুন পাশ? 1 হাত বা 1.5 হাত, যার যার শরীর অনুযায়ী। বলেন তো দেখি, পৃথিবীর কোন ঘর, এমন কোন ঘর আছে যে ঘর আছে কিন্তু জানালা নাই, দরজা নাই? আছে এরকম? নাই। আলো নাই, বাতাস নাই, এরকম কোন ঘর আছে? ও আমার মুসলমান ভাইরা, আমি আপনি মারা যাওয়ার পর লাশটার ওই কবরে শোয়া দিবে, যেই ঘরের দরজা নাই, জানালা নাই, বিছানা নাই, আলো নাই, বাতাস নাই। আল্লাহর নবীর আপন চাচি আম্মা, একটু জোরে বলেন না মারহাবা, হযরতে ফাতেমা বিনতে আসাদ মাওলা আলী শেরে খুদার মা ইন্তেকাল করেছেন। তিনি কেমন মহিলা, যিনি একটানা 32টা বছর আমার নবীকে লালন পালন করেছেন। কত বছর? কেমন মা, চাচিমা। আল্লাহর রাসূল বলেছেন, আমি দেখেছি দুনিয়ার মানুষ, আমার এই চাচিমা ছেঁড়া কাপড় পরেছে, কিন্তু আমি নবীর গায়ে ছেঁড়া কাপড় দেয় নাই। আমার মা দিনের মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা, সকলে জবান খুলে মহব্বতে পড়ে আল্লাহুম্মা
صل على مولانا محمد وعلى آل سيدنا मदीने में जाओ पलट कर न आओ वही घर बनाने को जी चाहता है अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद अला आले मौलाना मदीना न देखा तो कुछ भी न देखा हुजूर का रोज़ा है जन्नत का नक्शा अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद अला आले सय्यदना ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बे रब्बे जल्लल्लाह मा फी क़ल्बि गैरुल्लाह बोलन हस्बे रब्बे माफी क़ल्बि गैरुल्लाह नूर मुहम्मद बोलो नूर मुहम्मद पढ़ो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सुम्मा ला यमूतु फीहा वला यहया قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين उठा दो पर्दा दिखा दो चेहरा जुरे बोले ना या रसूल अल्लाह उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी हिजाब में है ज़मानत तारे हो रहा है कि महर कबू से निकाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा खरे मुल्किर नकीर सर पर न कोई हामी न कोई यावर बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा उपस्थित ঐতিহ্যবাহী দক্ষিণ দেওরগাছ নূরে মদিনা জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2026 এর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আজিজুল হক সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আবুল হোসেন সাহেব, জনাব ইব্রাহিম কবির, জনাব আলহাজ মুশাররফ হোসেন সাহেব, আমন্ত্রিত হযরতে উলামায়ে কেরাম, বিশেষ করে মঞ্চে আছেন আপনাদের অত্র মসজিদের সুনামধন্য সম্মানিত ইমাম ও খতিবে মুকাররম প্রখ্যাত আলেম দ্বীন উস্তাজুল উলামা হযরতুল আল্লাম জনাব মাওলানা ইয়াকুত মিয়া সাহেব মাদ্দা জিল্লুহুল আলী, মাহফিলে আগত আশিকান মুরব্বিয়ান, যুবক ভাইরা, পর্দানশীন মা বোনেরা, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক শাবান মুআজ্জম, শাবানুল মুআজ্জমের মতো মুবারক চাঁদের শেষ সময়ে রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে নাজাতের পবিত্র মাস মাহে রমাদানুল মুবারকের পূর্বে ঐতিহ্যবাহী এই দেওরগাছ নূরে মদিনা জামে মসজিদ প্রাঙ্গণে আমাদের মতো গুনাহগার বান্দাগুলোকে আল্লাহ দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া আদায়ের জন্য সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের শুকরিয়া আদায় করছি যারা আপনারা কনকনে এই শীত উপেক্ষা করে এক ঝাঁক মৌমাছির মতো আপনারা বসে আছেন। আমি আপনাদের এই বসাকে ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। আল্লাহ আপনাদের এই আশা বসাকে আল্লাহ যেন নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন। জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আলোচনার বিষয় দুইটা, একটা হচ্ছে কবর আর একটা হচ্ছে হাসর। তো যাই হোক, কবর এবং হাসর এই দুটি বিষয়ের উপর আমার আজকের আলোচনা।
প্রথমত আমি আমার দুর্বলতা স্বীকার করছি যে আমার ইলম কালামের অভাব, আমি অযোগ্য মানুষ। সুন্নি জামাতের খেদমত করি, কথা বলি, আপনারা ওনারা মোহব্বত করেন, কথা বলার সুযোগ দেন। তো আপনাদের দোয়া দয়া সব যদি আমার পথে থাকে, বিশেষ করে সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালাহ রহমতুল্লাহ আলাইহির এই পবিত্র জমিনে যদি ওনার নজর আমাদের দিকে থাকে, ইনশাআল্লাহুল আজিজ আমি চেষ্টা করব মুনাসিব সময়ের ভেতরে আমি আমার আলোচনা সমাপ্ত করব। মিলাদ দোয়া হবে, আপনাদের জন্য তাবারুক। এর আগে মসজিদের জন্য কিছু ফান্ড সংগ্রহ করতে হবে। এখনো যারা বাহিরে ঘোরাফেরা করছেন, দোকানে বসে আছেন, আমি অনুরোধ করব এখন মাহফিলে আসেন। 11টা বাজে, আর কত ঘুরাইবেন? মাহফিলে আসার দরকার আছে না? নেই? যারা আওয়াজ শুনতেছেন, আমি অনুরোধ করব আপনারা আল্লাহর ঘরের সামনে আসেন। আল্লাহর ঘরটাকে সাক্ষী বানান ইবাদতের। যারা দাঁড়িয়ে রয়েছেন, আপনারা মুসলমান হইলে আসেন, অন্য ধর্ম হইলে তো আসার দরকার নেই। যদি আপনারা মুসলমান হন তাহলে ভিতরে আসেন, আসেন ভিতরে আসেন। যারা দাঁড়িয়ে রয়েছেন ভিতরে আসেন, কেউ দাঁড়াবেন না, আসেন। আপনাদের মহল্লা, আপনাদের মাহফিল, আপনারা যদি দূর থেকে দাঁড়াইয়া তামসা দেখেন তো আমরা কি করবো বলেন? হাজিরিনে কেরাম, প্রথম যে বিষয় সেটি হচ্ছে কবর। প্রথম বিষয়, এটার নাম কি? কথা বলেন, বিষয়টার নাম কি? কবর। কবর বলা হয় শয়ন কক্ষ, যেখানে মানুষ বিশ্রাম নেয়, ঘুমায়। মুসলিম পরিবারে, মুসলিম সমাজে, মুসলিম শরীয়তে একটা মানুষ যখন মারা যায়, জীবিত অবস্থায় একটা মানুষকে সম্মান করা যেরকম দায়িত্ব এবং নৈতিকতা, খেয়াল করেন। মুসলিম রীতি রেওয়াজ অনুযায়ী একজন মুসলমান মারা যাওয়ার পরে তাকে দাফন কাফন করা, কবরস্থ করা, এটাও একটা সম্মান দেওয়া মৃত ব্যক্তিকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এর আগে আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। যারা বসছেন, আমার অনুরোধ আপনারা নীরবে বসেন। এলোমেলো হলে আমার কথা ছুটে যাবে, আমি কথা মিলাইতে পারবো না। আজ থেকে প্রায় 100 বছর আগে, আমরা এখন মুসলমানদের যে অবস্থা, এর আগে সেরকম ছিল না। শিক্ষা ব্যবস্থাটা আগে এমন ছিল, মুসলমানের বাচ্চার যদি পরীক্ষার খাতা আসতো, নাম্বার কমাই দেওয়া হইতো। কথা বলেন না? অন্য ধর্মের শিক্ষার্থীদের নাম্বার বাড়িয়ে তাদেরকে যোগ্য করা হতো। কেন? যারা মাস্টার, টিচার, শিক্ষক, তারা ছিলেন অন্য ধর্মের মানুষ। তারা চাইতেন না মুসলমান ধর্মের ছেলেমেয়েরা শিক্ষায় উপরে উঠুক। ওই শিক্ষা ব্যবস্থাটাকে এখন পরিবর্তন করে আমাদের খুলনার নলতায় একজন সুফি সাধক ঘুমিয়ে আছেন, হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মারহাবা বলেন। উনি কোনো আলেম না, উনি একজন, এই যে আমার বাবাদের মতো একজন সুফি মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, ওলি ছিলেন, কিন্তু অন্তর্চক্ষু খোলা ছিল ওনার। উনি একজন কামেল পীরের মুরিদ হয়েছিলেন। আর উনার পীর উনার সিনায় যা ছিল, মুরিদের সিনার ভিতরে চার ঢাইলা দিয়েছিলেন। উনি শিক্ষা ডিপার্টমেন্টের সবচেয়ে বড় অফিসার ছিলেন তৎসময়ে। তখন তিনি যখন দেখলেন যে মুসলমান বাচ্চারা পিছানোর কারণ এইটা, তখন তিনি মেট্রিক পরীক্ষায় নামের পরিবর্তে রোল নম্বর ব্যবস্থা প্রণয়ন করেন। কি কি বলেন না? কি নম্বর? কথা বলেন না? কি নম্বর? নাম লেখার আর কোনো প্রয়োজন এখন রোল নম্বরের মধ্যে তো লেখা না এটা কি হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ না চাকমা, লেখা আছে যোগ্যতায় আগাবে। ওই সময়ে হিন্দু কিছু পণ্ডিত, এরা মুসলমানদের উপর একটা আয়াত দিছে, তহমত দিছে
যে মানুষ সৃষ্টির সেরা জীব, এরারে মুসলমানরা কবর বানাইয়া কবর ভিতরে দাফন করে, পচে গলে পরিবেশ নষ্ট হয়। আমরা যে ধর্মের মানুষ, আমাদের মানুষগুলো মারা করে আমরা আগুন দিয়ে কি করি, কথা বলেন না, আগুন দিয়ে কি করি, জ্বালায় দেয়, শেষ। এখন এই নিয়ে তর্ক বিতর্ক বহস মুবাহাসা চলছে। মুসলমানদের কোন যোগ্য মানুষ ওই ব্যক্তিরা হারাইতে পারে না। সম্মানিত হাজিরিন, আমি সব বলবো না, শুধুমাত্র কথাটা বলবো, একটু গভীর মনোযোগ। আল্লাহর একজন ওলি ছিলেন চট্টগ্রামের জমিনে, তিনি বসবাস করতেন, অনেক বড় আলেম। এবার বলেন তো দেখি, যাদের সিনায় কুরআন হাদিসের জ্ঞান আছে, যাদের সিনায় কুরআন হাদিসের জ্ঞান আছে, আর যাদের সিনায় কুরআন হাদিসের জ্ঞান নাই, তাদের মর্যাদা কি সমান? না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, যারা জ্ঞানী আর যারা জ্ঞানের আলো থেকে বঞ্চিত, আল্লাহ বলেন উভয়ই কখনো এক হতে পারে না, এক হতে পারে না। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। যেই ইলম, যেই জ্ঞান আমার প্রিয় নবীর কদম ছুঁয়ে আমাদের সিনায় এসেছে, ওই জ্ঞান উপকারী, ওই জ্ঞান নূর, ওই জ্ঞানের দ্বারা সমাজ আলোকিত হয়। আর যেই জ্ঞান আমার নবীর কদম ছাড়া অন্য জায়গা থেকে এসেছে, ওই জ্ঞানের দ্বারা কোনোদিন উপকার পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? কোন মুসলমান পণ্ডিত আলেম আগিয়ে যায় না। চট্টগ্রামের একজন বুজুর্গ আলেম, আল্লাহর ওয়ালি, একটু বড় করে বলেন না মারহাবা, তিনি হুঙ্কার দিয়ে বললেন, আল্লাহর সেই মহান ওয়ালি এবং আলেম হুঙ্কার দিয়ে বললেন, আমি হিন্দু পণ্ডিতের সামনাসামনি হব, মুখোমুখি হব, আমি প্রমাণ করব আমাদের দাফনটাই সুন্দর। হাজার হাজার মানুষ জমা। হিন্দু পণ্ডিতকে কেউ হারাতে পারে না। আল্লাহর মহান ওলি তার সামনাসামনি হলেন। বহস মুবাহাসা তকরির শুরু হওয়ার আগে বললেন, আলোচনা পরে হবে, আগে 3টা প্রশ্নের জবাব আমাকে দেন। কয়টা প্রশ্ন? হিন্দু পণ্ডিত বলেন, হুজুর কি বলেন? 1 নম্বর প্রশ্ন, আপনার ঘরের ভিতরে ময়লা আবর্জনা আছে না নাই? ডাক্তারে বেশ কম আছে না নাই? কিছু ডাক্তার আছে প্রেসক্রিপশন দিতে দিতে বড়াইলায়, ওষুধে কোনো কাম হয় না, মাতো না বাবা। আবার কিছু ডাক্তার আছে ওষুধে সামান্য লগে লগে রোগ ভালো। আল্লাহর এই ওলি থেকে বললেন, এ পণ্ডিত, মানুষের ঘরে ময়লা আবর্জনা জমলে কি করে? এগুলো পরিষ্কার করে এক কোণায় জমা করে তারপরে কি করে? আগুন দিয়ে জ্বালায়া দেয়।
আর দামি কোনো জিনিস যদি থাকে এটারে কি করে, এটারে সিন্ধুকের ভিতরে তালা মাইরা তয়। আল্লাহর ওলি বলেন পণ্ডিত বহসতের দরকার নাই, তুমি তো জবাব দিয়েছো। তোমাদের ঈমান নাই, তোমাদের দাম নাই, আগুন দিয়া জ্বালাও। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমরা ইমানদার মুসলমান, আমাদের দাম আছে, এই জন্য আমাদেরকে পুরায় না, আমাদেরকে কবরের ভিতরে দাফন করে সম্মানের সাথে জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ যখন এই পৃথিবী থেকে বিদায়ের সময় হয়, রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দিলটারে নরম করেন, এমন একটা আলোচনা দিচ্ছেন আমার ভিতর কাঁপতাছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীর জন্য মৃত্যুকে অবধারিত করে রেখেছেন, অবধারিত করে রেখেছেন। আগা আপনি মৌত সে, আগা আপনি মৌত সে कोई बशर नहीं, सामन 100 बरस का है, पल की खबर नहीं। কবি বলছেন দুনিয়ার মানুষ কিসের ধান্দায় পড়লে তুমি, কিসের মোহের পেছনে তুমি ঘুরছো। তুমি ঘর বানাও এমন ভাবে যেন আজীবন এই ঘরটা টেকসই হয়, মজবুত হয় আজীবন। কিন্তু তুমি যে করেছ, এই আটা করার পরে ওই জীবন শব্দটা বলার আগেও তো তোমার মৃত্যু হতে পারে। এই বিধান ক্ষমতা আমার আল্লাহর আছে না না? सामान 100 बरस का है, তুমি হিসাব করো 100 বছরের হিসাব, অথচ পল কি খবর নেই, চোখের পলক বন্ধ করতে পারো কিনা, খুলতে পারো কিনা এই ভরসাও তো নাই। কবির মনোযোগ, কেমনে বোঝাই মৃত্যুটা কি জিনিস, কেমন জিনিস। আসুন আমার নবীর জীবনী শুনি, মারহাবা বলেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর জীবনের ভিতরে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। জোরে করলাম মারহাবা। আমি আপনি মারা যাওয়ার পর জানাজা দিয়ে যখন লাশটা কবরে রাখবে, রাখার সময় কি পড়বে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। মিল্লাতে রাসূলের উপর আমাকে আপনাকে সুপারদ করবে। এখন মিল্লাতে রাসূল কি? মিল্লাতে রাসূল মানে দাড়ি ফেলাই দেওয়া নাকি? না দাড়ি রাখা? তো জোরে বলেন না। মিল্লাতে রাসূল কি দাড়ি কাটা না দাড়ি রাখা? মিল্লাতে রাসূল কি প্রত্যেকদিন ঘুম থেকে উঠে 400 মিথ্যা কথা বলা না মিথ্যা বর্জন করা? মিল্লাতে রাসূল সুদের কারবার গরম করা, কথা কয় না, সুদ বর্জন করা, সুদ খাওয়া না বর্জন করা, গুনার সমস্ত কাজ বর্জন করাই হচ্ছে মিল্লাতে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। মিল্লাতে রাসূল যখন আপনি গ্রহণ করবেন, মালাকুল মউত আজরাইল যখন আসবে, দুনিয়ার মানুষ এই আজরাইলকে কত ভয় করে, কত ভয় করে, কত ভয় করে, চোখটা বড় করে চিৎকার করে কান্নাকাটি করে। কিন্তু আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা
মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জবান করে বড় করে বলেন সুবহানাল্লাহ। একজন মুমিন মুমিনা, একজন নেককার মানুষ যখন তার সাকরাত শুরু হয়ে যায়, ওই সময় আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা ওই মানুষটার চতুর্দিকে এসে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন না বাবা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ফেরেশতাগুলো ডেকে ডেকে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয়। আল্লাহ